Hi everyone, good morning and welcome back to our channel Dipsy's Official। তো কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পরে আজকে আমি ভিডিও দিচ্ছি। তো অ্যাকচুয়ালি আমি বাপের বাড়ি গিয়েছিলাম, ঘুরতে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল। তো সেই কারণে মাঝে অনেক দিনটা আমি গ্যাপ নিয়ে নিয়েছিলাম। তো সেই কারণে সেই জন্য তোমাদেরকে সরি। তো এই যে আজ আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। আর যেহেতু সানডে, তো ফুল ফ্যামিলি ঘুরতে বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গা। তো চলো সঙ্গে থাকো, দেখি কি কি দেখাতে পারি তোমাদের। চলো বেশি বক বক না করে লেটস গেট স্টার্টেড। সো ফ্রেন্ডস, তো এই যে আমরা চলে এসেছি আমাদের জায়গাটার নাম হলো ভট্টারিকা। তো এই যে লেফট সাইডে আছে মা ভট্টারিকা শিশু উদ্যান। তো এখানে চিলড্রেন্স পার্ক টাইপের ছোটো মতন করা হয়েছে। তো চলো এখন ভিতরে যাওয়া যাক। ওই হলো মন্দির দেখা যাচ্ছে, আর এই হলো রাইট সাইডে এই পাশটা, ওই পাশে নদী। মানে বর্ষার টাইমে জল অনেক হয়ে যায় এইখানে। আর পার্কিং এরিয়া কিছু করা আছে। আর এই পাশে লেফট সাইডে ছোটো ছোটো কিছু দোকান দেখতে পাচ্ছি। তো চলো ভিতরে যাওয়া যাক। এন্ট্রি গেট। তো এখনও যেহেতু এই সাইডের যে দোকানগুলো, জুতো রাখার স্ট্যান্ডগুলো খোলা হয়নি, তো আমরা এই সাইডে জুতোগুলো রেখে দিয়েছি। যেহেতু অনেক সকালই আমরা এসেছিলাম, তো সাইডে এই যে জুতো রেখে এখন ভিতরে যাব। তো চলো। ओम भट्टारिकाय नमः। ओम भट्टारिकाय नमः। সো তারপরে এইখানে এন্ট্রি করার পরে এইখানে যে প্রবেশদ্বারটা, মানে ওইখানে যে ওয়ালগুলো ছিল ওখানে একটু কিছু চিত্র সব করা ছিল, সব দেবীদের। তো এই যে আর এখানে এই যে লোকালে যে মন্দিরগুলো ছিল, সেই মন্দিরের সব সেই দেবীদের ছবিগুলো এখানে করা ছিল। উগ্রতারা, কালিকা, ছিন্নমস্তা, প্রগড়া, এইসব মায়েদের এখানে কিছু ছবি করা ছিল। তো তারপরে এই যে চলো ভিতরে যাই। ভিতরে শুধু ভিউটা শুধু দেখো তোমরা। মানে এইখানে না বর্ষার টাইমে, মানে যখন বন্যা হয়েছিল ফানি টাইমে একদম মন্দিরের চূড়া অবধি এখানে জল হয়ে গিয়েছিল, একদম সব ডুবে গিয়েছিল এখানে। তো চলো ভিতরে যাওয়া যাক। আমি তো প্রথমবার এসেছি আর খুবই ভালো লাগছে। আর প্রাকৃতিক সৌন্দর্য বলে না, এইখানে সব কিছু সেই টাইপের করা আছে। পাথর কেটে পাথরের ভিতরে এখানে মন্দিরটা হয়েছে। আর দেখি ভিতরে যাই, বিশেষ কিছু তো আমি জানি না। এখানকার যে পূজারী আছে, দেখি ওনাদেরকে জিজ্ঞাসা করব, যদি কিছু বলেন ওনারা। তো চলো। করার জন্য তো একদম মানে বেস্ট প্লেস।
চারিদিকে শুধু মানে রাইট সাইডটায় বালি দেখা যাচ্ছে, যে এইখানে ওইখানটায় প্রচুর জল হয়ে যায়, ওইখানটা খালি থাকে না কখনো, ওখানে জল ভর্তি থাকে। তো এখন যেহেতু গরমের টাইম, তো সামার সিজন, তো সেই জন্য এইখানে জলটা একদম শুকিয়ে গিয়েছে, ওই কারণে বালি দেখা যাচ্ছে, না হলে এইখানে প্রচুর জল থাকে। এই যে সিঁড়ি করা আছে নিচে যাওয়ার জন্য। আর একটা কথা ফ্রেন্ড, এইখানে যে মা আছেন দেবী ভট্টারিকা, তো ওনার প্রসাদে লাগানো হয় রোজ খিচুড়ি আর মাছ। উনি খিচুড়ি আর মাছ উনি প্রসাদ রূপে ওনাকে দেওয়া হয়। আর হিন্দু দেশের শক্তি স্বরূপিণী মা ভট্টারিকা, তো আমাদের দেশের সব যে শক্তিপীঠগুলো আছে ফ্রেন্ড, ওগুলোর মধ্যে এটা একটা শক্তিপীঠ, তো এটা একটু অন্য রকমের। আর এই শক্তিপীঠটা হলো আমাদের কটক, উড়িষ্যার কটকে বড়ম্বার গ্রাম হলো শশাঙ্ক গ্রাম। আর এই যে এইখানে আছে, লেফট সাইডেই আছে মন্দিরে ঢুকে, এখানে একটা শিব মন্দির আছে, সোমনাথ মন্দির, আর সামনে আছে একদম বড় একজন নন্দী। সো দেখো ফ্রেন্ডস, খুব সুন্দরভাবেই মানে মন্দিরটা হয়েছে, আর চতুর্পার্শ্বে প্রাকৃতিক সৌন্দর্য বলে না, সেই টাইপের। এখানে পুরো জল ভর্তি হয়ে যায়। মানে সচে বলে না, সচে মানে বিউটিফুল হিউজ, সেই টাইপের একটা প্লেস। খুবই সুন্দর জায়গাটা, আমার খুব ভালো লাগছিল এখানে গিয়ে। তো বাবা ডাকে। আর এর উপরে ওই যে পাহাড় আছে, পাহাড়ের উপরে সিঁড়িও করা আছে। তো যেহেতু মার একটু পায়ে প্রবলেম আছে, তো সেই কারণে আমরা আর উপরে গেলাম না, আমরা নিচে থেকেই ঘুরে চলে এসেছি। আর এই যে বালি, এটা জল শুকিয়ে বালি, জলটা শুকিয়ে গেছে, এখানে জল প্রচুর জল থাকে, একদম নদী, লোকেরা স্নান করে। তো এখন মানে গ্রীষ্মকাল বলে জলটা শুকিয়ে গেছে। আর এই যে ও পূজার সামগ্রী নিয়ে চলে এসছে, তো চলো এখন ভিতরে যাওয়া যাক, মাকে দর্শন করা যাক। ধরো দই ফোনটা দিয়ে দাও, আমার চলো নিয়ে চলো। সো ফ্রেন্ডস, এই হলেন মা ভট্টারিকা। মা মহানদ্যাতরম তীরে সূর্যকোটি বিরাজিতং রগতারগতকপটলাদি মণিভং পদমাসনা ভাবিনী বামে পঙ্কজধারিণী বিতনুতে মং পাতু বিশ্বস্বরী
भूभृभूमि निवासिनी भवभया वीणावळी भञ्जिनी भ्राजत पदम रे बाबा सिंदूर আছে रे चाहि तो कल्याणमयी माँ दया सागरी दया करू जननी दुख निवारण करू माँ संग चला करू माँ रक्षा करनी रक्षा करू पानी पूरा जो ये हेतला बन्या हेतला पानी पूरा भितर पळे असला की अच्छा आपण मान कोड थिले बाहरे ऊपर नहीं ऊपर सब काम हो से डंगा जोड़ी गाड़ी पार्किंग करछन्दी सेटा डंगा आसला पर पहाड़ जाई कि सेठी नीति हो मांगर ऊपर इते माने खाल ताको पूर्ण करने इते माने की परिमाण रे आ ऊपर पानी हे बयास रे ऊपर हेतला एटा बुड़ी जेतला ब्रह्म ए चाळ कोन ये यो या हर मांगर तो माता जळ ना ना इडा बंद थला नहीं कि पळेला नहीं पळेला सेठो गोटे फैन नहीं कि पळेला ऊपर पिठोज परशुराम नो पिठो परशुराम मां को आविर्भाव करे परशुराम ठाकुर कोन करछन्ते मां को आविर्भाव करे परशुराम अच्छा अच्छा मुख्य होसन परशुराम एठी परशुराम पिठो নিচে হয়ে আসো কই দেখ পাতে তো গাইস পুজো করে চলে এসেছি। তো এখন এই পাশে মানে ভক্তদের জন্য বসার জন্য জায়গা করা হয়েছিল, তো এই পাশটা থেকে ভিউই ভালো আছে, তো এই পাশে আমরা চলে এসেছিলাম। তো এসে এইখানে কিছু সময় কাটালাম, চারজন বসে প্রসাদ খেয়ে একটু বসে একটু ফটো শ্যুট করছিলাম, একটু আমাদের প্রাইভেট সময় আমরা কাটাচ্ছিলাম। দেন তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো এখান থেকে ভিউগুলো একটু দেখো, আর এখানে যে ফটোগুলো ক্লিক করেছিলাম সেগুলো খুব সুন্দর এসেছিলো, আর হাওয়াও দিচ্ছিলো হালকা হালকা, এখানটায় খুবই ভালো লাগছিলো বসতে। তো ঘুরেও নিয়েছি, প্রসাদও খেয়ে নিয়েছি। তো চলো এখন বেরোনো যাক। তো এই যে আমরা বেরিয়ে পড়ছি এখান থেকে। তো শুধু একটা জায়গায় যাব না, আজকে ঘর থেকে ডিসাইড করে এসেছি 3-4টা জায়গায় ঘুরবো, দেন যাব। তো ওইখান থেকে মন্দির থেকে বেরিয়ে এইখানে সাইডে কিছু দোকান ছিল, তো ওখানে আমি দেখছিলাম কি কি আছে দোকানে। আর তো এই যে, তো আরেকটা গাইস কথা হলো যে আমি এই আজকে হলো আমি 2-3টা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান রেখেছি। তো আমি ভিডিওগুলো পার্ট করে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তো চলো এখন যাওয়া যাক নেক্সট লোকেশনে, দেখি নেক্সট কোথায় নিয়ে যায় এবার। তো একবার বেরিয়েছি ঘর থেকে, তো শুধু কি একটা জায়গাতে ঘুরে চলে যাব তাই তো কখনোই হয় না। তো এইখানে যতগুলো জায়গা আছে যেগুলো বাকি আছে আমার ঘোরা, তো সেই সব জায়গায় আজকে যাবো বলে ভেবেছি। তো চলো সঙ্গে থাকো, তোমাদেরও দেখাচ্ছি আমি কোথায় নেক্সট যাচ্ছি। তো চলো এখন বেরোনো যাক। মন্দির তো ঘুরে নিয়েছি, তো তারপরে এই যে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো ওইখান থেকে বেরিয়ে তো একটু চা খেয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে।